আল্লাহ কোরআনে তিনি এই কথাই বলছেন সূরা হুজরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে পরস্পর কি ভাই ভাই। মুমিনরা পরস্পর ভাই ভাই, একজন ব্যক্তি অপর ব্যক্তির ভাই। তাই আপনি আপনার ভাইয়ের সাথে যেমন আচরণ করেন, তাই মুমিনরা আমরা এখানে যারা মজলিসে এসেছি বা মসজিদে এসেছি জুমার খুতবায়, আমরা সকলেই ভাই ভাই। তা আমাদের আচরণ কেমন হবে? আমি ছোট মানুষ, ভুল করতেই পারি, ভুল হয়ে গেছে আমার, কিন্তু আমার কি করতে হবে? ভাই ভাই, যেরকম ছোট ভাই ভুল করে ফেললে বড় ভাই তাকে সংশোধন করে নেয়, কোলে তুলে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিচ্ছেন, যদি তোমার ভাইয়ের গায়ে দেখো যে কাদা লেগে আছে, তাহলে কি তোমার ভাইকে ফেলে দেবে? তোমার ভাইয়ের গায়ে কাদা লেগে আছে, আপন ভাই, ফেলে দেবে? সাহাবী বললেন যে না, ফেলবো কেন, বরঞ্চ তার গায়ের কাদাটা পরিষ্কার করে দিয়ে তাকে কোলে তুলে নেব। রাসূল আর আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। তাই আমরা যে অবস্থাতে থাকি না কেন, যেখানে থাকি না কেন, একজন মুসলিম ভাই বিপদে পড়েছে, আমরা তার সহযোগিতা করব। কারণ আমার ভাই আগুনে পুড়ে যাচ্ছে, তাকে সংশোধন করা, যে ভাই তুমি যে একটা কুকুরের বাচ্চাও যদি, নিকৃষ্ট কুকুর যেটা আগুনে পুড়ে যাচ্ছে, ওই জায়গাতে যদি কুকুরটা পুড়ে যায়, হাজারো মানুষ বলে যে কুকুরটাকে বাঁচাতে হবে। আমার একজন মুসলিম ভাই, সে ডুবে যাচ্ছে, ও অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে, জুয়া খেলাতে লিপ্ত হয়ে যাচ্ছে, নারীর পিছনে ঘুরে বেড়াচ্ছে, তাকে কাছে টেনে নিয়ে মসজিদে টেনে নিয়ে এসে তার সঙ্গে উত্তম আচরণ করা। কেননা সে আমার ভাই, তাকে বাঁচাতে হবে, জান্নাতে নিয়ে যেতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম চরিত্র এবং তাকওয়া, এই জিনিসটি মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে। আর জাহান্নামে কোন জিনিসটি নিয়ে যাবে? সেটা হলো যে আল ফামু আল ফাজরু, মুখ ও জিহ্বা, অপরটি লজ্জাস্থান। এজন্য আমাদেরকে মুখ ও লজ্জাস্থানকে সেভাবে ব্যবহার করতে হবে, জান্নাতের জন্য ব্যবহার করা লাগবে।